জামাই যখন হুটহাট কিছু খেতে চায় তখন ঝটপট আমি এই রেসিপিটা বানিয়ে দিই। 1 কাপ চাউলের আটা দিয়ে অসম্ভব মজাদার একটি স্ন্যাক্স তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি 1 কাপ আটা দিয়ে অসম্ভব মজাদার একটি স্ন্যাক্স তৈরি করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। 1 কাপ আটার জন্য 1 কাপ পরিমাণ পানি লাগবে। আর দিয়ে দিয়েছি সামান্য মতো লবণ। দিয়ে আমি আটাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। বেশি সিদ্ধ না করলেও হবে, হালকা পরিমাণ সিদ্ধ করে নিচ্ছি। নিয়ে আমি এখন আটাটাকে ভালোভাবে মুথে নেব। মুথে নেওয়ার টাইমে আমি এখানে একটু কালো জিরা অ্যাড করলাম। কালো জিরা অ্যাড করার কারণে না এটার স্বাদ অনেক বেড়ে যাবে। আপনারা কালো জিরাটা না অ্যাড করলেও হবে। এখন আমি 2টা ডো বানিয়ে নিলাম। এখন আমি একটা ডো দিয়ে রুটি বানিয়ে নিব। এই পর্যায়ে আপনি যত সুন্দর করে মুথে দিবেন রুটিটা তত সুন্দর হবে। আমার রুটিটা পাতলা আকারে বানিয়ে নিচ্ছি। এখন আমি রুটিটা কেটে নিব। আমি এখানে ডায়মন্ড শেপ আকারে কেটে নিচ্ছি। যে যার ইচ্ছা মতো কেটে নিতে পারবেন আপনারা, আপনাদের পছন্দ মতো। আমি বড় বড় করে ডায়মন্ড শেপে কেটে নিচ্ছি। এইভাবে কাটলেই আমার দেখতে সুন্দর লাগে। আর আমি এই পরিমাণ পাতলা করে বানিয়ে নিচ্ছি। এইটা অনেকে অনেক রকম মশলা ব্যবহার করে, অনেক উপকরণ দেয়, কিন্তু আমি খুবই সামান্য উপকরণ দিয়ে আজকে তৈরি করলাম। আমার সবগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ওই ডায়মন্ড কাট ওই নিমকিগুলো দিয়ে দিব। দেখুন অবশ্যই এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। আর এখন চুলার হিটটা মিডিয়াম লো হিটে রাখতে হবে। দেখুন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায়। লাল লাল হয়ে আসলে এটা আমি উঠে নিব। এটা কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, মিনিমাম 1 মাস। একটা এয়ারটাইট বক্সে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন। বিকেলের নাস্তা এটা হতে পারে অসম্ভব মজাদার একটি স্ন্যাক্স। দেখুন আমার সবগুলোই কিন্তু আমি এক এক করে ভেজে নিচ্ছি। এটা অনেক মজা লাগে খেতে। আমি সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর মুচমুচে হয়েছে। এখন আমি একটু চাট মশলা দিয়ে এটা ঝাঁকিয়ে নেব। এটা দেওয়ার কারণে না এটা টেস্ট অনেক বেড়ে যাবে। এই তো আমার সবগুলোই রান্না করা হয়ে গিয়েছে, ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।